ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা এনসিইআরটির বায়োলজি ক্লাস 11-এর যে বাংলা সিরিজ করছি তার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়তে চলেছি স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন ইন অ্যানিমালস চ্যাপ্টারের আন্ডারে ককরোচ। ঠিক আছে, এই চ্যাপ্টারের আন্ডারে নিটের জন্য তোমাদের রয়েছে ককরোচ, আর্থওয়ার্ম অ্যান্ড ফ্রগস। ঠিক আছে, বাট তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শুধুমাত্র ককরোচের পার্টটাই আছে। সো ককরোচটা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়ছো, নিটের জন্য তোমাদেরকে পড়তে হচ্ছে। বাট মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তোমাদের যতটা পড়তে হচ্ছে নিটের জন্য কিন্তু অত ডিটেলসে নেই। ঠিক আছে, এবং একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে নিট যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে তার জন্য অ্যাডভাইস তো অনেকেই দেয়, বাট যদি তোমরা নিট পেতে না চাও তার জন্য কি করতে হবে সেটার অ্যাডভাইস আমি তোমাদের দিচ্ছি। নিট যদি পেতে না চাও তাহলে তুমি এনসিইআরটি ছাড়া যে কোনো বই পড়ে নিতে পারো, নিট কোনোদিন তুমি বায়োলজির ক্ষেত্রে পাবে না। ঠিক আছে, বাট নিট যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি এনসিইআরটিকে তোমাকে ফলো করতেই হবে, কারণ লাস্ট কিছু ইয়ার্সের ট্রেন্ডসে দেখা যাচ্ছে যে এনসিইআরটির ক্লাস 11-12 বই থেকেই কিন্তু লাইন বাই লাইন তুলে নিতে কোয়েশ্চেন হয়। ওকে, সো এনসিইআরটিকে কিন্তু ফলো করতেই হবে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। বাট ভিডিও স্টার্ট করার আগে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে যাতে এরকম ভিডিও আরও পেতে পারো। দেখো, তোমরা যদি লাইক এবং শেয়ার না করো তাহলে আমিও মোটিভেটেড হব না আরও ভিডিও বানাবার জন্য। ওকে, সো এটা একটা বোথ ওয়ে রেসপন্স হওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করা যাক। দেখো, ককরোচ বা আরশোলা আমাদের সবারই বাড়িতেই আছে এবং আমরা সবাই জানি এদের দেখতে কিরকম হয়, ব্রাউন বা ব্ল্যাক বডিড হয় এরা। বাট শুধুমাত্র ব্রাউন বা ব্ল্যাক বডিডই নয়, এদের কিন্তু আরও নানা রকম কালার হতে পারে, ব্রাইট ইয়েলো, রেড, গ্রিন, বাট সেগুলো জেনারেলি ইন্ডিয়াতে দেখা যায় না। ট্রপিক্যাল রিজিয়ন্সে জেনারেলি সেই ধরনের ব্রাইট ইয়েলো, রেড, গ্রিন ধরনের আরশোলা আমরা দেখতে পাই। ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট এদের ফাইলাম কি, এদের ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, এবং ক্লাস কি, আর্থ্রোপোডার আন্ডারে ক্লাস ইনসেক্টের মধ্যে ককরোচ কিন্তু বিলং করে। ওকে, এবারে দেখো বলা হচ্ছে এদের সাইজ বলা হয়েছে 1/4 ইঞ্চ টু 3 ইঞ্চ। এটা নট সো ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম, নিট এক্সাম। এদের বডিতে কি কি থাকে, লং অ্যান্টেনা, লেগস, ফ্ল্যাট এক্সটেনশন অফ দ্য আপার বডি ওয়াল দ্যাট কনসিলস দ্য হেড, এগুলো থাকে। এগুলো সম্বন্ধে ইন ডিটেলস আমরা আস্তে আস্তে পড়বো। এই পয়েন্টটা মনে রাখো, flat extension of the upper body wall that conceals the head। তো আমরা যদি আরশোলার ছবিতে যাই তাহলে দেখতে পাবে যে এই হচ্ছে আরশোলার ছবি। আরশোলার বডির হেড হচ্ছে এটা, আর এই জায়গাটা হচ্ছে থোরাক্স। ঠিক আছে, এই তিনটে পার্ট নিয়ে, এটা প্রোথোরাক্স, এটা মেজোথোরাক্স, এটা মেটাথোরাক্স। এই প্রোথোরাক্সকে ঘিরে এর উপরে যে এক্সোস্কেলিটাল পার্টটা থাকে সেটাকে আমরা বলি প্রোনোটাম। এই প্রোনোটামেরই একটা এক্সটেনশন হেডটাকেও কিন্তু ঘিরে রাখে, ওকে, শিল্ড করে রাখে। তো ওখানে যেটা বলা হয়েছে ফ্ল্যাট এক্সটেনশন অফ দ্য আপার বডি ওয়াল, সেটা কিন্তু এই প্রোনোটামের কথাটাই মেনশন করা হচ্ছে। ওকে, এই যে ফ্ল্যাট এক্সটেনশন অফ দ্য আপার বডি ওয়াল দ্যাট কনসিলস দ্য হেড, তার মানে প্রোনোটামের কথাই এখানে বলা হচ্ছে। দে আর নকচার্নাল অ্যান্ড ওমনিভোরস। অবশ্যই আমরা সবাই জানি রাত্রিবেলা আরশোলার দৌরাত্ম্য বাড়ে, সো তারা নকচার্নাল। ওমনিভোর মানে যা কিছু খেতে পারে, আমিষ নিরামিষ সব কিছু খায়। ওকে, জেনারেলি কোথায় থাকে, ড্যাম্প প্লেসে। তোমরা সবাই জানো সবচেয়ে বেশি আরশোলা কোথায় পাওয়া যায়, বাথরুমে বা যে কোনো ভিজে জায়গাতে পাওয়া যায়। এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায় আরশোলা কিন্তু তোমরা পাবে, কসমোপলিটন ইন নেচার এরা। ওকে, they have become the residents of human homes and thus they are considered as serious pests and vectors of several diseases। প্রত্যেক বাড়িতেই আরশোলা পাওয়া যায় এবং আরশোলাকে পেস্ট বলা হয়। কেন পেস্ট বলা হয়? পেস্ট হচ্ছে সেই সব অর্গানিজম যারা মানুষের অর্থনৈতিক ক্ষতি সাধন করে। তো আরশোলা আমাদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে, কারণ আরশোলা কোনো জিনিসে মুখ দিলে সেটা পয়জনাস হয়ে যায় সেই খাবারটা। তো অবশ্যই এটা একটা এক্সাম্পল বললাম আমি, এরা আমাদের ক্ষতি সাধন করে, সো এরা হচ্ছে পেস্ট। এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজের ভেক্টরও, কারণ এরা এদের মুখ উপাঙ্গে বা এদের অ্যান্টেনায় বা এদের পায়ে নানা রকম ডিজিজের জীবাণু কিন্তু বহন করে, তাই এদেরকে আমরা ভেক্টরস অফ সেভারাল ডিজিজও বলতে পারি। নেক্সট চলে যাচ্ছি আমরা মরফোলজি অফ ককরোচ। দেখো, মরফোলজি বা আউটার স্ট্রাকচার যেটা আমরা বলবো ককরোচের, সেটা সম্বন্ধে চলো পড়ে নি। দেখো, প্রথমেই তোমাদের মনে রাখতে হবে ককরোচের সাইন্টিফিক নাম কি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এই নামটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। এদের বডির বাইরের দিকে সবচেয়ে বাইরে আমরা কি দেখতে পাই, দুজোড়া ডানা দেখতে পাই বা উইংস দেখতে পাই।
ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার, এদের উইংস কিন্তু এক্সটেন্ড বিয়ন্ড দ্য টিপ অফ দ্য অ্যাবডোমেন ইন দ্য মেলস, ঠিক আছে। তো মেলসদের ক্ষেত্রে দেখা যায় মেলসের বডি যতটা লম্বা, অ্যাবডোমিনাল টিপ যতদূর, তার চেয়েও বেশি কিন্তু আমাদের এই উইংসগুলো এক্সটেন্ডেড থাকে। মেয়েরা গাউন পরলে, লম্বা গাউন যারা পরে প্রিন্সেসরা দেখবে পায়ের নিচের দিকেও গাউনের পার্ট এক্সটেন্ড হয়ে থাকে, তেমনই এদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু উইং এদের অ্যাবডোমিনাল টিপের পরেও এক্সটেন্ড হয়ে থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওকে। এদের বডিকে 3টে ভাগে ভাগ করা যায়, হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন, মাথা, বুক এবং পেট বা উদর অঞ্চল। এবার এক এক করে এক একটা পার্টে আসবো, বাট তার আগে জানতে হবে, এক তো জানলাম যে বডির একদম বাইরে উইং থাকে, এবার এই হেড, থোরাক্স, অ্যাবডোমেনকে চারদিক থেকে ঘিরে রাখে কে? দেখো আমাদের যেমন পুরো বডি স্কিন দিয়ে কভার্ড, তেমনি এদের পুরো বডি হার্ড, কাইটিনাস, এক্সোস্কেলিটন দিয়ে কভার্ড, ওকে। বাইরের দিকের স্কেলিটাল বোর্ডে এটাকে এক্সোস্কেলিটাল বলা হচ্ছে, এক্সো মানে বাইরে, এবং এটা কাইটিন দিয়ে তৈরি বলে এটাকে কাইটিনাস এক্সোস্কেলিটন বলা হচ্ছে, এবং এটা হার্ড ইন নেচার, ঠিক আছে। এবার এই হার্ড কাইটিনাস এক্সোস্কেলিটন যেটা এক একটা সেগমেন্টকে কভার করে থাকে তাদেরকে আমরা বলি স্ক্লেরাইট। কি বলি? স্ক্লেরাইট। এই স্ক্লেরাইট আবার দু প্রকার হয়, পিঠের দিকে অর্থাৎ ডরসালি যে স্ক্লেরাইট থাকে আরশোলায় সেটাকে বলি আমরা টার্গাইট, আর পেটের দিকে বা ভেন্ট্রালি যে স্ক্লেরাইট থাকে সেগুলোকে আমরা বলি স্টারনাইট, ওকে। এবার এই টার্গাইট আর স্টারনাইটকে জুড়ে রাখতে হবে, পেটের দিকে একটা স্ক্লেরাইট, পিঠের দিকে একটা স্ক্লেরাইট, দুটোকে তো জুড়েও রাখতে হবে, নাহলে তো আলাদা হয়ে যাবে। দুজনকে জুড়ে রাখে কে? আর্থ্রোডিয়াল মেমব্রেন, ওকে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের আরশোলার ওভারঅল মরফোলজি। ছবিটা একবার তোমাদেরকে ডিসকাস করে দিই। এই হচ্ছে মাথা, মাথায় দেখতে পাচ্ছ তোমরা দুটো কম্পাউন্ড আই আছে, কম্পাউন্ড আই এর পর আমরা দেখতে পাবো দুটো ফিলিফর্ম অ্যান্টেনা রয়েছে, ওকে। এই অ্যান্টেনাতে কিন্তু সেন্সারি পার্টিকেলস থাকে যেটা এদেরকে বিভিন্ন রকমের সেন্স করতে সাহায্য করে। তাহলে এই গেল হেড রিজিয়ন, ইন ডিটেলস আমরা আসছি, এখানে জাস্ট ছবিটা তোমাদের বুঝিয়ে দিই। তারপরে দেখো এই রিজিয়নটা, ওকে, এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা, এই তিনটে সেগমেন্ট মিলে এদের থোরাক্স, ওকে। এই তিনটে সেগমেন্ট মিলে এদের থোরাক্স। এই থোরাক্সের একদম সামনের দিকের পার্টটাকে আমরা বলি প্রোথোরাক্স, এটাকে বলি, মাঝেরটাকে বলি মেজোথোরাক্স, কারণ মেজো মানে হচ্ছে মাঝের, এবং এই পার্টটা একদম লাস্টের থোরাসিক পার্টটাকে বলি মেটাথোরাক্স, ওকে। এই তিনটে পার্টই উপর দিকে টার্গাইট দিয়ে ঢাকা, নিচের দিকে স্টারনাইট দিয়ে ঢাকা। এবার প্রোথোরাক্সের ক্ষেত্রে উপর দিকে টার্গাইটের যে পার্ট, শিল্ডের যে পার্ট, সেটাকে আমরা প্রোনোটাম বলি। এই প্রোনোটামেরই এক্সটেন্ডেড পার্ট মাথাকেও কিন্তু শিল্ড করে রাখে বা ঘিরে রাখে, ওকে। তো এই গেল এদের বুক। এবার এই বুকের প্রোথোরাক্স, মেজোথোরাক্স এবং মেটাথোরাক্স, এই থোরাক্সের তিনটে পার্ট থেকেই এক জোড়া করে পা বেরোয়। দেখো প্রোথোরাক্স থেকে এক জোড়া পা বেরিয়েছে এদিকে, ঠিক আছে। এই পাটাকে বলবো প্রোথোরাসিক লেগ। মেজোথোরাক্স থেকেও বেরিয়েছে দুদিকে দুটো, এটা হচ্ছে মেজোথোরাসিক লেগ, ঠিক আছে। এই দুটো মেজোথোরাসিক, এবং মেটাথোরাক্স থেকেও দুটো পা বেরিয়েছে, সে দুটোকে আমরা বলবো মেটাথোরাসিক লেগ, ওকে। তো এদের টোটাল 6টা লেগ থাকে, এবং বাকি এই নিচের যে 10টা সেগমেন্ট রয়েছে, এই 10টা সেগমেন্ট মিলে তৈরি করে অ্যাবডোমেন। এখানেও তাই সেম ব্যাপার, অ্যাবডোমেনের উপর দিকে স্ক্লেরাইটকে আমরা বলি হচ্ছে টার্গাইট, আর নিচের দিকের বা পেটের দিকে স্ক্লেরাইটকে আমরা বলবো হচ্ছে স্টারনাইট, এবং দুটো পিঠ এবং পেটের দিকে স্ক্লেরাইটকে জুড়ে রাখার মেমব্রেনকে বলবো আর্থ্রয়েডিয়াল মেমব্রেন, ওকে। এবার চলে আসি, দেখো মেলদের ক্ষেত্রে, দেখো মেল বা ফিমেল উভয়ের ক্ষেত্রে এখানে তোমরা একটা অ্যাপেন্ডেজ টাইপের দেখতে পাবে, অ্যাপেন্ডেজ ঠিক না, একটা স্ট্রাকচার দেখতে পাবে যেটাকে বলা হয় অ্যানাল সার্সি। কিন্তু মেলদের ক্ষেত্রে অ্যানাল সার্সির পাশাপাশি এখানে আর একটা স্ট্রাকচার থাকে, যেটা এখানে আঁকা নেই কারণ এটা ফিমেল ককরোচের ছবি। মেল ককরোচ হলে এখানে আর একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় অ্যানাল স্টাইল, ওকে, অ্যানাল স্টাইল বলা হয়। এবার চলে আসি এদের উইংস এর কথায়। দেখো এদের তোমরা দেখতে পাচ্ছ দু জোড়া উইংস থাকে, এইটা হচ্ছে বাইরের দিকের যেটা আমরা ব্রাউন উইং দেখতে পাই, ঠিক আছে। এই একটা উইং, এই একটা উইং, এটা এক জোড়া উইং হলো। এবার বাইরের দিকের ব্রাউন হার্ড যে উইংটা আমরা দেখতে পাই, যেটা মেনলি নিচের উইংটাকে কভার করে রাখে, সেই হার্ড উইংটাকে আমরা বলে থাকি টেগমিনা। টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে বাইরের দিকের উইংটাকে কি বলা হয়? টেগমিনা। আর টেগমিনার নিচে এই যে উইংটা থাকে, ঠিক আছে, পাতলা ট্রান্সপারেন্ট অলমোস্ট, এই উইংটাকে বলা হয় হাইন্ড উইং, পিছনের উইং। হাইন্ড মানে পিছন, পিছনের উইং। তাহলে ফোর উইংকে বলবো বা সামনের উইংকে বলবো টেগমিনা, তার নিচে যে উইং থাকে যেটাকে আমরা দেখতে পাই না সেটা হচ্ছে হাইন্ড উইং। এই উইংটাকে কখন দেখা যায় বা কি কাজে লাগে, এটা একমাত্র আরশোলা যখন
ওরা উঠতে চায় তখনই কিন্তু এই উইংটা বার করে ও ওড়ে, অর্থাৎ এটার মেন ফাংশন হচ্ছে ফ্লাইট। ঠিক আছে, তো বুঝতে পেরেছো আশা করি আরশোলার মরফোলজিক্যাল স্ট্রাকচার ওভারঅল। এবারে আমরা এক এক করে হেড, থোরাক্স এবং অ্যাবডোমেনের পার্টের মরফোলজিক্যাল ফিচার্স দেখব। ওকে, তো দেখো চলে আসছি আমরা, আমার ক্যামেরা ঠিক করে নিতে দাও। দেখো প্রথমেই কি বলা হচ্ছে, হেডের পার্টে আসছি। বলছে হেড ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ। হেড কিন্তু ট্রায়াঙ্গুলার শেপের হয় অ্যান্ড লাইজ অ্যান্টেরিয়ারলি অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য লঙ্গিটিউডিনাল বডি অ্যাক্সিস। তাহলে দেখো এখানে আমি একটা ছবি এঁকে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে এই যদি আমার বডিটা হয় ফুল বডি along with thorax and abdomen, এটা বডি হলে হেড, ট্রায়াঙ্গুলার হেডটা তার সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে জুড়ে থাকবে, আর এখানে থাকবে নেক। ঠিক আছে, তাহলে হেড বডির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বা রাইট অ্যাঙ্গেলে জুড়ে থাকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং হেডটা কিরকম শেপের হয়, ট্রায়াঙ্গেল শেপের হয়। ঠিক আছে, এবার হেডও তো কিছু সেগমেন্ট দিয়ে তৈরি। হেড কতগুলো সেগমেন্ট দিয়ে তৈরি, এটা ফিউশন অফ 6 সেগমেন্টস দিয়ে তৈরি। ওকে, এবং এটাকে বডির সাথে জুড়ে রাখতে হেল্প করে হচ্ছে একটা ফ্লেক্সিবল নেক। এবার নেকটা ফ্লেক্সিবল হওয়ায় এটা কিন্তু গ্রেট মোবিলিটি, যে কোনো দিকে নড়াচড়া করাতে পারে ওরা মাথাটাকে। ঠিক আছে, নেকটা যেহেতু ফ্লেক্সিবল, আমরা যেমন মাথার যে কোনো দিকে নাড়াতে পারি তেমন ওরাও কিন্তু মাথাকে নাড়াতে পারে ফ্লেক্সিবল নেক থাকার কারণে। নেক্সট বলছে দেখো, দ্য হেড ক্যাপসুল বিয়ার্স আ পেয়ার অফ কম্পাউন্ড আইজ। অলরেডি আমরা দেখেছি যে আরশোলার মাথায় দুটো কম্পাউন্ড আই থাকে। ছবিটা দেখে নাও একবার, ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে ওদের ট্রায়াঙ্গুলার হেড। ঠিক আছে, এই হচ্ছে ওদের ট্রায়াঙ্গুলার হেড, যেটা বডির সাথে, এইদিকে বডি থাকবে, বডির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম ভাবে ঝুলে রয়েছে। এই হেডে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আই একটা দেখানো হয়েছে আর একটা উপাশে আছে, এগুলো হচ্ছে কম্পাউন্ড আই, এবং আইয়ের ঠিক নিচ থেকে আমাদের সেন্সারি অ্যান্টেনা বেরোচ্ছে। ঠিক আছে, ফিলিফর্ম অ্যান্টেনা বেরোচ্ছে। এবার মুখের নিচের দিকে স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা মাথার নিচের দিকে বাকাল ক্যাভিটির চারপাশে যে স্ট্রাকচার থাকে, এটাকে আমরা বলি ওদের এটাকে আমরা বলি ওদের কি বলবো, এটা হচ্ছে ওদের মাউথ পার্টস। এই মাউথ পার্টস 5টা জিনিস দিয়ে তৈরি। আপার লিপ বা ল্যাব্রাম, তারপরে দেখো এইটা হচ্ছে লোয়ার লিপ। ঠিক আছে, এটা উপরের দিকের ঠোঁট, এইটা হচ্ছে নিচের দিকের ঠোঁট, এটা হচ্ছে লেবিয়াম। এবার আপার লিপ এবং লোয়ার লিপের মাঝখানে এখানে থাকবে আমাদের আপার জ, এই কালোটা হচ্ছে আপার জ বা ম্যান্ডিবল, আর এই যে লম্বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা হচ্ছে ম্যাক্সিলা বা লোয়ার জ। ঠিক আছে, তাহলে ল্যাব্রাম, তারপরে ম্যান্ডিবল, তারপরে লোয়ার জ ম্যাক্সিলা, এবং আলটিমেটলি একদম লাস্টে রয়েছে লোয়ার লিপ লেবিয়াম। এবার এই ম্যান্ডিবল আর ম্যাক্সিলার মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, মুখগহ্বরে এদের জিভ থাকে, যেটাকে বলা হয় হাইপোফ্যারিংস। তো ছবিটা দেখো আগে তোমরা, দেখো এই হচ্ছে ওদের মাউথ পার্টসের ছবি। ঠিক আছে, এই হচ্ছে ওদের মাউথ পার্টস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে ওদের আপার লিপ যেটাকে ল্যাব্রাম বলা হচ্ছে, এটা হচ্ছে লোয়ার লিপ যেটাকে লেবিয়াম বলা হচ্ছে। ল্যাব্রাম এবং লেবিয়ামের মাঝখানে রয়েছে দুটো এখানে ম্যান্ডিবল আপার জ, এবং নিচে দুটো ম্যাক্সিলা লোয়ার জ, এবং এই সবকটার মাঝখানে ভিতরে আমাদের যেমন মুখের ভিতরে জিভ থাকে, ওদেরও দুটো ঠোঁটের ভিতরে এবং দুটো জয়ের আপার জ লোয়ার জয়ের ভিতরে জিভ রয়েছে, যেটাকে আমরা হাইপোফ্যারিংস বলছি। ওকে, ম্যান্ডিবেলে দেখতে পাবে এখানে কাঁটা কাটা থাকে। ম্যান্ডিবেলের মেন কাজ হচ্ছে এই কাঁটার সাহায্যে যে কোনো শক্ত খাবারকে কাটা, ঠিক আছে, কাটিং করা। এবং ম্যাক্সিলা ফুডকে ক্যাপচার করতে, ধরতে হেল্প করে। ল্যাব্রাম লেবিয়ামও সেরকমই কাজ করে, বাট এখানে তোমাদের ফাংশন অতটা ইন ডিটেলস নেই যতটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে। ওকে, তো চলো এই পার্টটা একটু পড়ে নিই কি বলছে। তো আমরা দেখলাম আ পেয়ার অফ কম্পাউন্ড আইস থাকে। আ পেয়ার অফ থ্রেড লাইক অ্যান্টেনা অ্যারাইজ ফ্রম দ্য মেমব্রেনাস সকেট লাইং ইন ফ্রন্ট অফ দ্য আইস। দেখলাম চোখের ঠিক নিচেই একটা সকেট থেকে দুটো অ্যান্টেনা বেরোচ্ছে, ঠিক আছে। অ্যান্টেনা হ্যাভ সেন্সারি রিসেপ্টর। অ্যান্টেনাতে সেন্সারি রিসেপ্টর থাকে যেটা ওদের আশেপাশের এনভায়রনমেন্টকে মনিটর করতে হেল্প করে। এরপরে আসছে ইম্পর্টেন্ট আমাদের মাউথ পার্টস। অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য হেড বিয়ার্স অ্যাপেন্ডেজেস ফর্মিং বাইটিং অ্যান্ড চিউইং টাইপ অফ মাউথ পার্টস। দেখলাম আমরা মুখের একেবারে অ্যান্টেরিয়র সাইডে মানে একদম সামনের দিকে মাউথ পার্টস দেখতে পাই, এবং মাউথ পার্টসটা কিরকম, বাইটিং এবং চিউইং, কামড়ানোও যাবে চেবানোও যাবে। বাইটিং অ্যান্ড চিউইং টাইপ অফ মাউথ পার্টস টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট। কি ধরনের মাউথ পার্টস, বাইটিং অ্যান্ড চিউইং টাইপ। মাউথ পার্টসে কি কি থাকে, আর ল্যাব্রাম দ্যাট মিনস দ্য আপার লিপ উপরের ঠোঁট, আ পেয়ার অফ ম্যান্ডিবল মানে হচ্ছে আপার জ, a pair of maxilla lower jaw and a labium that is lower lip.
A median flexible lobe acting as tongue known as hypopharynx lies within the cavity enclosed by the mouth parts. তো আমরা দেখলাম যে এই যে ল্যাব্রাম, লেবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা দিয়ে যে আমাদের মুখগহ্বরের চারিদিকে এই অ্যাপেন্ডেজগুলোর ঠিক মাঝখানে ভিতর দিকে কি থাকে, জিভ থাকে, আমাদের নর্মাল মুখের মতো। এদের ক্ষেত্রে সেটাকে আমরা হাইপোফ্যারিংস বলি। তাহলে হেডের ক্ষেত্রে এই পার্টগুলো আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এবার চলে আসছি এদের থোরাক্স পার্ট। অলরেডি আমি তোমাদের থোরাক্স পার্ট ছবিতে ডিসকাস করে দিয়েছি, এখানে জাস্ট আমরা পড়বো। দেখো, থোরাক্স মানে বক্ষ বা বুক, এতে তিনটে পার্ট নিয়ে তৈরি, প্রোথোরাক্স, মেজোথোরাক্স এবং মেটাথোরাক্স। প্রো মানে হচ্ছে সামনের দিকের থোরাসিক পার্ট, মেজো মানে হচ্ছে মাঝের থোরাসিক পার্ট এবং মেটা মানে পিছনের থোরাসিক পার্ট। অলরেডি আমি দেখিয়েছি তিনটে পার্ট তোমাদের। The head is connected with the thorax by a short extension of prothorax known as neck. অলরেডি আমরা দেখেছি হেড এবং থোরাক্সের মাঝখানে একটা নেক থাকে, ফ্লেক্সিবল নেক। এই নেকটা অ্যাকচুয়ালি প্রোথোরাক্সেরই এক্সটেন্ডেড পার্ট, ওকে। ইচ thoracic segment bears a pair of walking leg. অলরেডি আমরা দেখেছি প্রত্যেকটা thoracic segment, তিনটে thoracic segment থেকে 3 জোড়া ওয়াকিং লেগ বেরোয়, হাঁটার জন্য পা বেরোয়। First pair of wings arises from the mesothorax and second pair of wings from metathorax. তো আমরা দেখেছিলাম দুটো পেয়ার অফ উইংস থাকে, তার মধ্যে টেগমিনা বা আপার উইং বা ফোর উইং, যেটা আপার পেয়ার অফ উইংস, সেটা মেজোথোরাক্স থেকে বেরোয়, আর তার নিচে যে হাইন্ড উইং সেটা মেটাথোরাক্স থেকে বেরোয়, ঠিক আছে। সো দুটো পেয়ার অফ উইংস মানে 4টে উইংস রয়েছে। Four wings or mesothoracic wings are known as tegmina, are opaque, dark and leathery and cover the hind wings. যেটা দেখিয়েছিলাম যে টেগমিনা কালারেও কিন্তু ডার্ক হয়, ব্রাউন কালারের হয়, ওপেক মানে অস্বচ্ছ, লেদারি টাইপের, ঠিক আছে, চামড়ার মতো, এবং এর মেন কাজ হচ্ছে হাইন্ড উইংকে কাভার করে রাখা, নিচের উইংকে কাভার করে রাখা, ওকে। ওয়েন অ্যাট রেস্ট, whereas the hind wing আর ট্রান্সপারেন্ট, দেখেছিলাম আমরা হাইন্ড উইং কিন্তু ট্রান্সপারেন্ট, মেমব্রেনাস টাইপের দেখতে, এবং এরা মেনলি ফ্লাইটে কিন্তু ইউজড হয়, ওকে। লাস্ট চলে আসছি আমরা অ্যাবডোমিনাল পার্ট। অ্যাবডোমিনাল পার্ট আমি অলরেডি বলেছিলাম আমাদের মেটাথোরাক্সের পরের পার্টটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, এবং সেটা কতগুলো সেগমেন্ট নিয়ে তৈরি, 10টা সেগমেন্ট নিয়ে, আমাদের মেলস এবং ফিমেলস বোথ দুজনার ক্ষেত্রেই 10টা সেগমেন্ট নিয়ে অ্যাবডোমিনাল পার্ট তৈরি। তার মধ্যে দেখো মেল এবং ফিমেলে কিছু ডিফারেন্স দেখা যায়। ফিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে 7th sternum is boat shaped and together with 8th and 9th sternum forms brood or genital pouch. Sternum মানে কি, sternum হচ্ছে আমাদের স্ক্লেরাইটের ভেন্ট্রাল পার্ট, ওকে। আমরা জানি স্ক্লেরাইটের ডরসাল পার্টকে আমরা টার্গাইট বলি আর ভেন্ট্রাল পার্টকে আমরা স্টারনাইট বলি। তো তার মানে পেটের দিকে যে স্ক্লেরাইট থাকে, অর্থাৎ 7th sternum সেটা হচ্ছে একটা বোটের মতো, নৌকোর মতো দেখতে এরকম টাইপের, এবং সেটা 8th এবং 9th স্টারনামের সাথে একসঙ্গে মিলে একটা ব্রুড পাউচ বা জেনিটাল পাউচ তৈরি করে ইন কেস অফ ফিমেলস, ওকে। যার অ্যান্টেরিয়ার পার্টে 3টে জিনিস দেখা যায়। গোনোপোর, গোনোপোর মানে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে যে জনন নালী সেটা যে পোরের থ্রু দিয়ে বাইরে ওপেন হয় সেটাকে আমরা গোনোপোর বলি, ওকে। দেন স্পার্মাথিক্যাল পোর, স্পার্মাথিক্যাল পোর হচ্ছে, স্পার্মাথিকা হচ্ছে যার মধ্যে ফিমেল স্পার্মকে বা শুক্রাণুকে সঞ্চয় করে রাখে, সেই থলিটাকে আমরা বলি স্পার্মাথিকা, সেই থলির যে ওপেনিংটা সেটাকে বলি স্পার্মাথিক্যাল পোর। এবং কোল্যাটারাল গ্ল্যান্ড, ঠিক আছে, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট যখন পড়বো তখন দেখবো যে সেখানে আমাদের কোল্যাটারাল গ্ল্যান্ড, দুটো কি বলবো, জালের মতো দেখতে দুপাশে দুটো গ্ল্যান্ড থাকে, যে দুটোকে কোল্যাটারাল গ্ল্যান্ড বলে। তো এদের যে ব্রুড পাউচ বা জেনিটাল পাউচ, সেখানে এই 3টে স্ট্রাকচার আমরা দেখতে পাই, গোনোপোর্স, স্পার্মাথিক্যাল পোর্স অ্যান্ড কোল্যাটারাল গ্ল্যান্ডস ফিমেলের ক্ষেত্রে। whereas males বা ছেলেদের ক্ষেত্রে কি দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে বলছে দেখো, genital pouch or chamber lies as at the hind end of the abdomen bounded dorsally by 9th and 10th targa whereas ventrally by 9th sternum. তো ছেলেদের ক্ষেত্রেও সেম ভাবে আমাদের যে জেনিটাল পাউচ সেটা তৈরি হবে, ঠিক আছে, সেটার ডরসালি 9th এবং 10th টার্গাইট দিয়ে ঢাকা থাকে বা টার্গা দিয়ে ঢাকা থাকে, এবং ভেন্ট্রালি 9th স্টারনাম দিয়ে ঢাকা থাকে। ফিমেলের ক্ষেত্রে এটা 7th, 8th, 9th স্টারনাম ছিল, ওকে। ইট কনসিস্ট, এর ছেলেদের ক্ষেত্রে জেনিটাল পাউচে কি থাকে, ডরসাল অ্যানাস থাকে, অ্যানাসটা উপরের দিকে থাকে বডির, মানে পিঠের দিকে, সো ডরসালি অ্যানাস থাকে, আর ভেন্ট্রালি জেনিটাল পোর থাকে, মানে যার থ্রু দিয়ে এরা ওদের স্পার্ম ইজেক্ট করবে, ঠিক আছে, সো জেনিটাল পোর থাকে, এবং গোনাপোফাইসিস, গোনাপোফাইসিস হচ্ছে এদের এক্সটার্নাল জেনিটাল অ্যাপারেটাস, ঠিক আছে। তো গোনাপোফাইসিস, এই 3টে জিনিস ওদের আমরা মেলেদের জেনিটাল পাউচে দেখতে পাই।
মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেলদের ক্ষেত্রে a pair of short thread like anal style থাকে which are absent in females. অ্যানাল সার্সি উভয়ের ক্ষেত্রেই থাকে, মেল ফিমেল, আমি ছবি দেখালাম, বাট অ্যানাল স্টাইল মনে রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে থাকে, ঠিক আছে? সো অ্যানাল স্টাইল থাকে ছেলেদের ক্ষেত্রে আর অ্যানাল সার্সি উভয়ের ক্ষেত্রেই থাকে। ইন বোথ সেক্স দ্য 10th segment bears a pair of jointed filamentous structure known as anal sarsi. সো অ্যানাল সার্সি মেল ফিমেল উভয়েরই থাকবে, বাট স্টাইল এভাবে তোমরা মনে রাখতে পারো যে ছেলেরা বেশি হয়তো স্টাইল মারে, সো অ্যানাল স্টাইল ছেলে আরশোলাদের ক্ষেত্রে থাকে। ওকে, তো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য মরফোলজি অফ ককরোচ। ইন আওয়ার নেক্সট ভিডিও আমরা পড়বো হচ্ছে অ্যানাটমি অফ ককরোচ, ঠিক আছে? সেটা আমরা একটা ভিডিওতেও পড়তে পারি বা দরকার হলে আমরা দুটো ভিডিওতেও ডিভাইড করে নিতে পারি, যেহেতু বড় রয়েছে পার্টটা। তো এই এত দূর অবধি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, কারণ এটা ফ্রি অফ কস্ট, এবং সাবস্ক্রাইবও করে দিও, কারণ এটা করতেও কোনো টাকা লাগে না। রাদার তোমরাই কিন্তু বেনিফিটেড হবে যখনই আমি নিটের বেঙ্গলি সিরিজের যে কোনো ভিডিও দেবো বা যে কোনো ইম্পর্টেন্ট বায়োলজি রিলেটেড ভিডিও দেবো, তোমরাই কিন্তু সবার আগে নোটিফিকেশন পাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।